পাকা তালের একই রেসিপি খেতে বিরক্ত লাগলে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে দেখবেন দারুণ লাগবে। একেবারে মাখনের মতো নরম এবং অসম্ভব সুস্বাদু নরম তুলতুলে রসালো পাকা তালের মালপোয়া। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আজকে শেয়ার করব পাকা তালের মালপোয়ার সহজ রেসিপি। কি করে এই নরম তুলতুলে মাখনের মতন মালপোয়াগুলো তৈরি করবেন যা মুখে দিলে মিলিয়ে যাবে, তার একটি সহজ রেসিপি। আসুন আজকে দেখে নিন। আর এইভাবে বাড়িতে একবার তৈরি করে ফেলুন। পাকা তাল থাকতে থাকতেই তৈরি করে ফেলুন, নাহলে কিন্তু ভীষণ আফসোস করবেন। তাই প্রথমে এখানে নিয়ে নিয়েছি দেখুন বর্ষাকালের সেরা পাকা তাল। আর খুব সহজে পাকা তাল থেকে মাঠটা কী করে তৈরি করবেন এবং সংরক্ষণ করবেন তার সহজ একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, এবং তালের বিভিন্ন ধরনের পিঠে রেসিপিও চ্যানেলে দেওয়া আছে। ওখান থেকে দেখে নেবেন, খুব সহজেই বুঝতে পেরে যাবেন। আর আজকে তৈরি করছি মাখনের মতো নরম রসালো পাকা তালের মালপোয়া। জন্মাষ্টমী স্পেশাল এইভাবে মালপোয়াটা বানিয়ে দেখুন, দেখবেন খেতে দারুণ লাগবে। প্রথমে তালের খোসা ছাড়িয়ে নিলাম, মুখের কাছে শক্ত অংশটা কেটে বাদ দিয়ে তারপরে 3টি বীজকে সম্পূর্ণ আলাদা করে নিলাম। তারপরে এইরকম একটা বড় ফুটোওয়ালা গ্রেটার দিয়ে এই বীজটাকে একটু ঘষলে দেখবেন তাল থেকে তালের কাতরা কিংবা তালের পাল্পটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এইভাবেই সহজেই জল ছাড়া তালের পাল্পটা রেডি করে নিলে আপনারা নর্মাল ফ্রিজের মধ্যে দেখবেন রেখে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। যখনই পিঠে বানাতে ইচ্ছে করবে এই রকম তালের পাল্প দিয়ে পিঠে তৈরি করতে পারবেন। এখন দেখুন তালের পাল্পটা রেডি করে নিয়েছি, আর এদিকে মালপোয়ার জন্য একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। তার জন্য একটি বড় পাত্রে নিয়ে নিচ্ছি প্রথমে 1 কাপ ময়দা। আর যেই কাপের মাপ করে ময়দাটা নিলাম সেই কাপের হাফ কাপ দেব সুজি। আপনারা এটা স্টিলের বাটি মাপ করেও নিতে পারেন কিংবা চায়ের কাপ মেপেও নিতে পারেন। যেই কাপের মাপ করে ময়দা দেবেন সেই কাপের হাফ কাপ দেবেন সুজি, আর দেবেন সেই কাপের হাফ কাপের একটু বেশি থাকবে তালের পাল্প। এই মিশ্রণটা দেখবেন তালের পাল্প দিয়ে বেশিটা মাখানো হয়ে যাবে, জলটা অল্প অল্প করে দিয়ে মাখবেন। প্রথমে তালের পাল্প দিয়ে দিলাম, তারপরে দেখুন এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। যেহেতু এটা মালপোয়া তৈরি করব তাই চিনির পরিমাণটা একটু কম দিতে হবে। আর 1 চিমটে লবণ এখানে দিয়ে দিচ্ছি। একটি চা চামচে প্রায় 3 ভাগের 1 ভাগ লবণ দিলেই হবে। আর দিচ্ছি অল্প একটু মৌরি। এই উপকরণগুলো দিয়ে দেব। এখন এগুলোকে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নেব। প্রথমে অল্প করে জল দিয়ে মেশাবেন, যেহেতু এখানে চিনি আছে চিনিটাও মেল্ট হবে। তারপরে তালের পাল্পে দেখবেন অনেকটাই মাখানো হয়ে যাবে। প্রথমে এরকম একটু অল্প জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইরকম মাখতে মাখতেই দেখবেন মিশ্রণটা কিন্তু আগে থেকে অনেকটা পাতলা হতে শুরু করবে। যেহেতু এখানে চিনি দেওয়া আছে এবং তালের পাল্পের মধ্যে অল্প একটু লবণ পড়েছে, তার জন্য মিশ্রণটা দেখবেন আগে থেকে একটু পাতলা হয়ে যাবে। আরও একটু জল এখানে মিশিয়ে নিলাম। এখানে যেহেতু মালপোয়া তৈরি করব তাই ব্যাটার একটু পাতলা করে বানাতে হবে। আর যদি এখানে আপনারা তাল ফুলুরি কিংবা তালের বড়া বানাতেন তাহলে প্রসেসটা একেবারে একই থাকতো, উপকরণগুলো একই লাগবে, শুধু মিশ্রণটা এরকম দেখুন ঘন হবে। এই পর্যায়ে মিশ্রণ থেকে অল্প অল্প ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর ফুলকো নরম তাল ফুলুরি তৈরি হয়ে যাবে। আর যেহেতু আজকে এখানে মালপোয়া বানাবো তার জন্য মিশ্রণটার মধ্যে দেখুন আরও একটু জল অ্যাড করে দিলাম। কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এরকম ফেটিয়ে নিতে হবে। তারপরে দেখবেন এই সুজিটা একটু ফুলে যাবে এবং জলটা একটু টেনে যাবে। তার জন্য 10 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। তারপরে অল্প একটু সামান্য দুধ কিংবা সামান্য একটু জল মিশিয়ে নিলেই ব্যাটার একেবারে রেডি হয়ে যাবে। ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা ঘনত্বটা এই রকম হবে। এর থেকে কিন্তু বেশি আর পাতলা করবেন না। আবার এর থেকে বেশি ঘন হলে কিন্তু মালপোয়াগুলো ফুলকোও হবে না, আবার বেশি নরমও হবে না, শক্ত হয়ে যাবে। তাই এই রকম পাতলা করে একটু ব্যাটারটা তৈরি করতে হবে। মালপোয়ার ব্যাটার একেবারে রেডি। একটি স্প্যাচুলা দিয়ে উপর দিকে তুলে ধরবেন, যখন দেখবেন এরকম ফিতের মতন পড়তে থাকবে তাহলেই বুঝতে পারবেন যে মালপোয়ার ব্যাটার একেবারে রেডি। এখন এইরকম একটা হাতা লাগবে, এইরকম একটা হাতা থেকে 1 হাতা করে ব্যাটার নিয়ে তেলের মধ্যে ভেজে নেবেন। আর যখনই ব্যাটার নেবেন তখন ওপর নিচে করে গুলিয়ে রাখবেন, সবসময় গুলিয়ে নিয়ে তারপরে ব্যাটারটা নেবেন, তাহলে ব্যাটারের ঘনত্ব সব জায়গায় সমান থাকবে। ব্যাটার একেবারে রেডি। এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর সেদিকে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করতে বসিয়ে রেখেছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, 1 হাতা ব্যাটার তেলের উপর দিয়ে দিয়েছি। কিছুটা গরম তেল এরকম ওপর থেকে ছিটিয়ে দেবেন, যাতে ওপরটা একটু বেশ সুন্দর ড্রাই হতে শুরু করে আর ফুলতে শুরু করে। তারপরে এপিট ওপিট উল্টে পাল্টে একটু সময় নিয়ে লাল করে ভেজে নিলে রেডি হয়ে যাবে ফুলকো ফুলকো তালের পোয়া পিঠা কিংবা তালের পাকন পিঠে। এইভাবে আপনারা শুকনো শুকনো তালের পাকন পিঠেগুলো তৈরি করেও 2 থেকে 3 দিনে রেখে খেতে পারবেন। টেস্ট একেবারে একই রকম থাকবে আর খেতেও দেখবেন ভীষণ দুর্দান্ত হয়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখুন বেশ সুন্দর ফুলকো হয়ে গেছে আর গায়ের কালারটাও বেশ সুন্দর লাল হয়ে গেছে। এই রকম যখন লালচে হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে এক এক করে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এখন এই পিঠেগুলোকে চিনি শিরার মধ্যে দিতে হবে। তার জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি
মেজারিং কাপের হাফ কাপ চিনি, আর নিচ্ছি 2 থেকে 3টে এলাচ, আর নিচ্ছি 1.5 কাপ জল। যেই কাপের মাপ করে চিনিটা নিয়েছি সেই কাপের 1.5 কাপ জল দিচ্ছি। কিছুক্ষণ পর্যন্ত জাল দিয়ে নিচ্ছি। এখানে শিরাটা একটু চিটচিটে করে বানাতে হবে, বেশি পাতলা করবেন না আবার বেশি ঘনও করবেন না, একতার বিশিষ্ট হবে না। মোটামুটি হাতের মধ্যে নিয়ে একটু চেক করে নেবেন, একটু তেলের মতন চিপচিপে লাগছে, তাহলেই বুঝতে পারবেন যে শিরা একেবারে রেডি। একটা অন্য পাত্রে শিরাটাকে নিয়ে নিয়েছি। শিরাটা একটু উষ্ণ গরম আছে, আর পিঠেগুলো আগে থেকে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। উষ্ণ গরম শিরার মধ্যে ঠান্ডা করে নেওয়া পিঠেগুলোকে দিয়ে প্রায় 5 মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখবো। এপির ওপির একটু 5 মিনিট পর্যন্ত ডুবিয়ে নিলেই শিরাটা দেখবেন খুব সুন্দর পিঠের মধ্যে ঢুকে যাবে। এইভাবেই তৈরি হয়ে যাবে মাখনের মতো নরম তুলতুলে রসালো তালের মালপোয়া। জন্মাষ্টমী স্পেশাল এই রকম তালের মালপোয়াগুলো বাড়িতে একবার তৈরি করে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে। একবার খেলে এর ভক্ত হয়ে যাবেন, আর যাকে খাওয়াবেন আপনার প্রশংসা করতেই থাকবে, কারণ এতটাই টেস্টি হয়। তাহলে বন্ধুরা আর দেরি না করে পাকা তাল থাকতে থাকতে বর্ষাকালের সেরা পাকা তাল দিয়ে এই রকম মাখনের মতো নরম রসালো মালপোয়াগুলো বাড়িতে একবার বানিয়ে ফেলুন। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে এবং এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো, সঙ্গে লাইক শেয়ার করারও অনুরোধ থাকলো। মালপোয়াগুলো দেখতে যেমন সুন্দর হয় তেমনি খেতেও অপূর্ব স্বাদের হয়। মাখনের মতো নরম তুলতুলে রসালো এই মালপোয়া রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। আর এতক্ষণ রেসিপি দেখার জন্য জানাই ধন্যবাদ।